মৌসুমী সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে রবিবার, ঋষির পড়া থাকে 9:30টায়, তো ওকে তো পড়া থেকে নিয়ে আসলাম বাড়িতে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি রান্নাঘরে যাব, ঋষিকে বললাম কি একটু মটরশুঁটি ছাড়িয়ে দিতে। ও বসে বসে একটু মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছে। কালকের না ভাত আছে, বাসি ভাত যেটা বলি আমরা, তো ওটা দিয়ে আমি একটু ফ্রাইড রাইস বানিয়ে নেব। তো গাজর নেই, মানে বাড়িতে যা ছিল যেভাবে ছিল, রোজই তো ভাতটাকে একটু ডিম ভেজে বা ডাল সেদ্ধর ভাতটাকে গরম করে খাই। তো ভাবলাম চলো আজকে একটু অন্যরকমভাবে খাই। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু গাজরটা নেই বলে একদম গাজরের ইয়েটা অনুভব করছি। দেখো কালারটা, ওই যেন গাজরটা থাকে বেশ একটা কালার আসে। ঋষি একটু আঁকা নিয়ে বসলো, তো দেখো ঋষি আঁকছে, আর এটা কমপ্লিট হয়ে গেলে আমি তোমাদের অবশ্যই শেয়ার করবো। আর ঋষি আঁকা নিয়ে কিছু বলতে চাই তোমাদের। তো দেখো এই আঁকাটা আমি এঁকেছি, আর এই আঁকাটার মধ্যে একটা মিনিং আছে। তো তোমরা কেউ বুঝতে পারছো কিনা বলো, আমি তো তোমাদের বলবোই। তো দেখো এটা হচ্ছে কি একটা কুকুর শুয়ে আছে, আর কুকুরটা কি ভাবছে না, কুকুরটা ভাবছে কখন ওই পাত্রটিতে ওর একটা হাড় পড়বে আর ওই হাড়টা খাবে। দেখো এখানে সেটাই আঁকাটার মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা হয়েছে, বুঝতে পারছো? আর এই আঁকাটা আঁকার জন্য আমার পেন্সিল লেগেছে 4B, এই যে 4B, 6B আর 2B, আর রবার তো যেরকম লাগে রবার লেগেইছে। তো তোমাদের কেমন লাগলো বলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর দেখো কুকুরটা শেডটা দিয়েছি আমি প্রথমে কিন্তু আউটলাইনটা করেছি HB দিয়ে, এটা নিশ্চয়ই বুঝতে পারছো, HB দিয়ে আউটলাইনটা করেছি। তারপরে 2B দিয়ে হালকা করে ওপর দিয়ে আবার দিয়েছি। তারপরে 4B দিয়ে শেডটা দিয়েছি হালকা করে। এই দেখো এই যে হালকাগুলোর জায়গাগুলো বুঝতে পারছো তোমরা, শেডটা পড়েছে ওই জায়গাটা, ওটা দিয়েছি। আর তারপরে লাস্ট যে ফিনিশিংটা হবে ওটা আমি 6B দিয়ে করেছি। কেমন লাগছে বলো? আর এখানে হাতটা একটু এটা করে দিয়েছি যাতে একটু ভালো লাগবে। তো চলো এটা আমি করলাম। আর দেখো এই জায়গাটা আমি এঁকেছি, এখানে দুটো বাল্ব আঁকা আছে, একটা বুঝতেই পারছো এটা পেন্সিল শেডের, একটু ক্রিয়েটিভিটি কাজ হয়েছে এটার মধ্যে। এটা এরকম বলা যাচ্ছে না কি, কিন্তু এটা একটা দেখো সুন্দর একটা কাজ হয়েছে পেন্সিল শেডের ওপরে। আর এইটা একটু অন্যরকম ক্রিয়েটিভিটি কাজ, মানে পেন্সিল শেডের মধ্যে আমি একটু স্কাই কালার করে এটাকে সৌন্দর্য বাড়িয়ে তুলেছি। তো কেমন লাগছে বলো? আর এটা তো পুরোটাই প্রথমে আউটলাইনটা করেছি HB দিয়ে, তারপরে 4B এবং তারপরে লাস্টে 8B দিয়ে করেছি। এখানে 6B দিয়ে করলে না বেশি একটু হালকা হয়ে যেত, ওর জন্য আমি 8B দিয়ে করেছি, তাহলে বেশি ভালো লাগছে। আর পাখিটা তোমরা যে যতটা হাইলাইট করতে পারো ভালো লাগবে, মুখের জায়গাটা শুধু একটু হালকা রাখতে হবে। আর এই আঁকাটাতে সেমই, এটাতে 6B দিয়ে করলেও হবে, 4B দিয়েও করলে হবে। এটাতে হালকা করতে হবে যেটা এখানে রং যাবে, আর রঙের জায়গাটা কিন্তু পেন্সিল শেড করবে না, তাহলে কিন্তু রংটা ভালো লাগবে না, কালো কালো হয়ে যাবে। তো যেহেতু এখানে স্কাই রং দিচ্ছ, আর এটা তো বুঝতেই পারছো কালো দিয়ে করেছি, এখানে একটা এরকম একটা কিছু উড়ে যাচ্ছে। ক্রিয়েটিভিটি কাজটা কেমন হলো বলো? আর দুটোই কিন্তু ক্রিয়েটিভিটির ওপরেই হয়েছে। এইবার একটু ঋষিকে পড়তে বসালাম, তো একটু পড়ছে আর আমি ওদিকে আমার টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। আঁকা নিয়ে বসলে খুব বকবক করবে, আঁকা নিয়ে বলবে, কিন্তু পড়তে বসালেই তো গলা দিয়ে আর আওয়াজ বেরোয় না। যাই হোক আমি রান্নাঘরে এসে গেছি, তো আমি একটু চিপস দিয়ে ডিম ভাপা বানালাম, খেতে কিন্তু বেশ ভালো হয়। তোমরা কি কেউ খেয়েছো? আর একটা ডিমের অমলেট বলতে কি ওরকমভাবে অমলেট নয়, মানে ঝুড়ো ঝুড়ো করে নেবো, ওই জন্য কেটে কেটে দিচ্ছি। আর একটু মাখনা বানাবো, তো আমি একটু সস আর একটু লবণ দিয়ে এরমভাবে মাখনাটা ডিমের অমলেটটাই খাবো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। আর ভিডিওগুলো কেমন লাগছে যারা অন্তত দেখছো তারা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, না হলে উৎসাহ পাই না, ভালো লাগে না, মনে হয় যেন কেউ ভিডিওগুলো দেখছো না বা ভালো লাগছে না। কিন্তু হ্যাঁ, অনেকেই দেখছো, এটা তো ঠিক, কারণ ভিউজগুলো হচ্ছে। তাই যারা অন্তত আমার পাশে থাকো, ভিডিওগুলো দেখছো, তাদেরকে অনুরোধ করছি একটা লাইক আর একটা কমেন্ট করে দিও। চলো টাটা।